প্রিয় বন্ধুরা, আমাদের আজকে ছাদ বাগানে আমরা উঠলাম। প্রত্যেকটা গাছেই আমাদের, এটা হলো লেবু গাছ। হেমন্ত শেষ, বসন্ত শুরু। সাধারণত হেমন্তকালেই ফুলগুলো ফুটে। এই যে আমার ছাদ বাগান, অনেকগুলো গাছ। এটা হলো পাতাকপি। পাতাকপি যদিও শেষ দিকে, কিন্তু আমরা এখন, কারণ শেষ দিকে লাগানো হয়েছে তো। এটা হলো কমলা গাছ। কমলা গাছে ফুল ধরছে, কিন্তু দুঃখের বিষয় হলো খুবই টক, ভয়াবহ টক কমলা। এটা হলো লেবু গাছ, ফুল আসছে। হেমন্তকালেই ফুল আসছে, এখন তো বসন্ত ফল আসবে। এটা মোটামুটি বছর দুই ধরে অনেক লেবু। আমার লেবু কেনা লাগে না, প্রচুর লেবু হয়। এটা হলো আপনার বড় জাম্বুরা বলতে পারেন, অথবা বড় মালটা, খুবই সুস্বাদু, অনেক ফুল ধরছে। এটা 2 বছর ধরে ফল পাচ্ছি আমরা। এ হলো টমেটো গাছ। টমেটো গাছ, এটা হলো ক্যাপসিকাম। এটা হলো আপনার এই যে পাতাকপি, প্রচুর পাতাকপি এসে। এটা টমেটো গাছ, টমেটো ফুল ধরছে। এই যে প্রচুর আপনার হচ্ছে। এটাও কমলা গাছ, এটা নতুন ফুল উঠছে, এর আগে হয় নাই, অনেক দিন পরে হয়েছে। ভাবছিলাম এটা কেটে ফেলবো, তো অর্ধেক ঠাল কাটছি। এই যে দেখেন বন্ধুরা, অর্ধেক ঠাল কাটছি, যে রাখছি যদি হয়। তো এবার হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো ছোট কাগজি লেবু বলে আমাদের ভাষায়, আঞ্চলিক ভাষায় কাগজি লেবু। এটা প্রচুর ফল আসছে। পাশাপাশি নিচে পাতাকপি লাগাইছি। পাতাকপিগুলো দেখছেন, অনেক ভালো সুন্দর পাতাকপি হচ্ছে। এটাও আপনার ফল আসছে, লেবু গাছ। এটাও কাগজি লেবু, প্রচুর প্রচুর ফল আসছে। এটা 2 বছর ধরে আমরা খাচ্ছি লেবু পর্যাপ্ত। এটা হলো মালটা গাছ। নিচে আমরা এই যে পাতাকপি লাগাইছি, প্রচুর পাতাকপি হয়েছে। হলো আপনার টমেটো গাছ। ছাদের উপরে আম গাছ, আমে প্রচুর মুকুল আসছে। এই যে এটা অনেক বড়, ফজলি আম বলতে পারেন, অনেক বড় উন্নত মানের আম। নিচে পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজ। পাশাপাশি এই যে আপনার লাউ গাছ। লাউ লাউ ফল হয় না তেমন একটা, ফলগুলো মার খেয়ে গেছে, তো শাক খাওয়া যায়। এটাও আম গাছ, আমে মুকুল আসছে, এটা নতুন। পাশাপাশি এখানে পাতাকপি লাগাই দিছি। বেগুন গাছ এবার ভালো হয় নাই, পাতাকপি মোটামুটি ভালো হয়েছে। আমে মুকুল আসছে। এটাও প্রচুর আমে মুকুল আসছে, পর্যাপ্ত মুকুল আসছে। এই যে পাশাপাশি নিচে পাতাকপি লাগাই দিছি। পাতাকপিগুলো খুবই এবার সুন্দর হয়েছে, অনেক পাতাকপি। এই যে আমে মুকুল আসছে। এটা বড় বড় আম হয়, একটা বড় বড় আম, বিগ সাইজের। পাশাপাশি এইটাও আমরা পাতাকপি দিছি, ভালোই হয়েছে, অনেক পাতাকপি। এটাই হলো আপনার পেঁয়াজের কলি, পেঁয়াজ লাগাইছি, ভালোই হয়েছে পেঁয়াজ। এটা হলো লিচু গাছ, পর্যাপ্ত ফুল হয়েছে। এর আগে হয়েছে হালকা পাতলা, কিন্তু এবার মাশাআল্লাহ অনেক ফুল আসছে, দেখা যাক কি হয়। এটা বড়ই গাছ, খুবই সুন্দর, ভালো বড়ই হয়েছে এবার, অনেক সুস্বাদু। তো গাছটার পাতা ঝরে যাচ্ছে, নতুন পাতা নিবে। এটা জাম্বুরা গাছ, গাছটা ভালো হয়েছে, কিন্তু ফল এখনও আসে নাই, দেখি কি হয়। এটাও আম গাছ, ফজলি আম। এটা অনেক বড় জাতের আম, ছাদের উপরেই। হ্যাঁ, নিচে মিষ্টি আলু লাগাই দিছি। গত বছর অনেক প্রচুর মিষ্টি আলু হয়েছে। এই যে পাতাকপি লাগাই দিছি, এটাও পাতাকপি হয়েছে ভালোই। মরিচ গাছ লাগাইছি, তেমন একটা হয় নাই। লাউ লাউ পাতা হয়েছে, কিন্তু মাগার লাউ হয় না, নষ্ট হয়ে যায়। এই যে কী রোগ হয়েছে জানি না, নষ্ট হয়ে গেছে। লাউয়ের অবস্থা দেখছেন প্রিয় বন্ধুরা, লাউ মরে যাচ্ছে। কোনো প্রতিকার থাকলে পরামর্শ দিয়েন। এই যে পাতাকপি হয়েছে ভালো। গাছটা জাম্বুরা গাছ, কিন্তু এখনও ফলন আসে নাই।
এটা হলো রসুন গাছ লাগাইছি, রসুন। এটা মেহেদি গাছ, পাশাপাশি টমেটো, পাশাপাশি পাতাকপি। পাতাকপি মোটামুটি ভালোই গত বছর হয়েছে, বছর হয়েছে। এটা আলু, আলু গাছ, মিষ্টি আলু। এটা একটা ইয়া ছিল, পেয়ারা গাছ ছিল, ওটা মারা গেছে। এটা হলো ডালিম, গত বছর হয়েছিল, দেখা যাক এবার কি হয়। নিচে আলু গাছ লাগাই দিছি। প্রিয় বন্ধুরা, এরকমের যদি আমরা ছাদ বাগান করি, আমরা ভালো ফলন আশা করি। কিন্তু আসলে বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে চায় না, খুবই শৌখিন। কিন্তু এই শৌখিন হলে তো হবে না, যার যার জায়গা থেকে দেশ ও জাতির জন্য করতে হবে, নিজের জন্য করতে হবে, পরিবারের জন্য করতে হবে। তাহলে আমরা একটা সুন্দর সুফলা সোনার বাংলাদেশ গড়তে পারবো। শুধু সরকারের আশায় থাকলেই হবে না। সবাই আমরা সরকারের আশায় থাকি, সরকার তো আসলে সুশাসন প্রতিষ্ঠা করবে। আপনি শুধু আপনার জায়গা থেকে কাজ করবেন, আমরা সরকারকে ট্যাক্স দেব, ভ্যাট দেব, সে সেটাকে সুষম বন্টন করবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। তাহলেই দেশে শান্তি আসবে। কিন্তু প্রত্যেকটা পরিবারের উন্নতি নিজেদের কি করতে হবে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যাই কিছু বলেন, এসব দিয়ে নিজের ভাগ্য উন্নয়ন করা সম্ভব না। পৃথিবীতে যারা সম্পদশালী হয়েছে, পরিশ্রমী ব্যক্তিরাই সম্পদশালী হয়েছে। অলসতায় দারিদ্রতা আনে, পরিশ্রমে আনে ধন। পরিশ্রম ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না। যত পরিশ্রম করবেন ততই সফলতা অর্জন করতে পারবেন। পরিশ্রম করবেন না, দারিদ্রতা আপনার জীবনে আসবেই। আর একটা জিনিস বুঝবেন, সুদ দিয়ে কখনো ব্যবসা হয় না, বাড়িঘর হয় না। সুদ থেকে বাঁচতে হবে। সুদ দিয়ে যদি কিছু করতে চান, তাহলে বুঝবেন যে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে গেছেন। যা কিছু করতে হবে, পরিশোধ করতে হবে পরিশ্রম দিয়েই। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এটা আমরা ছোটোবেলায় পড়ছি। তাই প্রিয় বন্ধুরা বলবো যে সবাই পরিশ্রম করবেন, পরিশ্রম করে উন্নতি করতে হবে। সমিতি দিয়ে যদি আপনি টাকা উঠান, সুদে টাকা নেন ব্যাংক থেকে, যেখান থেকে নেন, সেটা আপনাকে পরিশ্রম করেই সমাধান করতে হবে। তাই যার যার ভাগ্য উন্নয়ন তাকেই করতে হবে। সব সময় আমরা সরকারের আশায় থাকি, এটা হবে না। আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে, তখন আল্লাহ বরকত দেবে। আল্লাহ যখন বরকত দেবে, আল্লাহর দরবারে মালের অভাব নাই। তো সেটা আপনার পরিশ্রম দিয়েই সেটা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষ কোনো কিছুই পাবে না পরিশ্রম ছাড়া। মানুষ যদি কোনো কিছু পাইতে হয়, তাকে পরিশ্রমই করতে হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।